আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা নতুন রান্না করে দেখাবো। সেটা হচ্ছে মুর্শিদাবাদের কিংবা বাইরের দেশগুলোতে যেমন সৌদি, দুবাই খুব পপুলার একটা রান্না। কচুর মুখী বা কচুর ছড়া বলতে পারেন দিয়ে আস্তে আস্তে চলে রান্না করব গরুর মাংস দিয়ে। তো আমি একটু আলুও নিয়েছি, এখানে বড় বড় করে কুটছি। আর কচুর ছড়াগুলো আপনি ভালো করে কুটে ধুয়ে গরম পানিতে ভাপে দিয়ে নিলে ভালো হয় সব থেকে, তাহলে যে গলা চুলকানোর যে ভয়টা ওইটা থাকে না। এখানে দেখুন পেঁয়াজ, আদা বাটা, তারপর জিরে বাটা, কাঁচা ঝাল নিয়ে নিয়েছি। আর আমি রান্নাটা করব প্রেসার কুকারে। তো প্রথমে আমি মাংসটা সমস্ত মশলা দিয়ে কাঁচা ঝাল দিয়ে রান্না করছি। আর সরিষার তেল দিয়েছি, লবণ দিলাম পরিমাণ মতো। আর হলুদ দিব না, হলুদ কিন্তু দেওয়া যাবে না, রান্নাটার রং হবে সাদা। রান্নাটা কিন্তু অন্যরকম স্টাইলের হবে। তো প্রথম মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, পর্যাপ্ত পানি দিচ্ছি। পানিটা এমনভাবে দিব যা মাংসটা একদম মাংসর পরিমাণ মতোই মাখা মাখা একটু পানি দিব। দিয়ে এই যে হুইসেল দিয়ে নিচ্ছি। আমি এখানে 4 থেকে 5টা হুইসেল দিয়েছি এবং তারপরে এই অবস্থা। এবার আসলে দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে, আর সেন্টও আসতেছে খুব ভালো এরকম। আর এই যে সব কিছু এখন দিয়ে দিব, বড় বড় করে কাটা সব কিছু। তো এটা দিয়ে আমি আর একটা মতো হুইসেল দিব, একটা কি 2টা হুইসেল দিব। দেওয়ার পর রান্নাটা হয়ে যাবে। তো রান্না করে নিয়ে আসলাম, এখন দেখেন কীরকম হলো। খুবই চমৎকার দেখতে, একদম আনকমন। এই যে গরুর মাংস আর এই যে কচুর ছড়া যেটা এটা দিলাম। কচুর ছড়াটা এত সুন্দর গলে গেছে, আলুগুলা একদম আস্তে আস্তে মনে হচ্ছে রসগোল্লার মতোই দেখতে হয়েছে, একদম ডুবো ডুবো পানির মধ্যে। তো আপনারা ট্রাই করবেন।